ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ফরমান, আল মারউ মা মান আহাব্বা। দুনিয়াতে যাহার সঙ্গে যাহার বাস, আখিরাতে তার সঙ্গে তার স্থান। তাহলে এখন আমাদের চিন্তা করতে হবে যে আসলে আমরা কার সাথে উঠা বসা করছি, আমরা কার সাথে চলাফেরা করছি। ভালো মানুষের সাথে চলাফেরা করছি না খারাপ মানুষের সাথে চলাফেরা করছি? ভালো ব্যক্তির সাথে উঠা বসা করছি নাকি খারাপ ব্যক্তিদের সাথে উঠা বসা করছি? কাল যখন হাসরের ময়দান শুরু হয়ে যাবে, বিচারের কাঠ করায় সবাই দাঁড়িয়ে যাবে, রাব্বে কারীম তখন দেখবে যিনি একদম শেষ বিচারের শেষ পর্যায়ে এখন সবাইকে জাহান্নামে ঢুকাই দিবে। ওইরকম সময় দেখবে ফেরেশতাদেরকে লাগাই দিবে পূজার জন্য, দেখার জন্য। কারণ আল্লাহ তো রহমান রহিম, উনি তো দয়ার সাগর, উনার ভালোবাসা উনার দয়ার কোনো তুলনাই হয় না। আমরা কল্পনাও করতে পারবো না যে উনার যে কি দয়া, কি যে মায়া। আপা আমরা যে দুনিয়াতে যে পাপ করি, যদি এগুলা মানুষ জানতো, আমার পরিবার জানতো, পাড়া প্রতিবেশী জানতো, তাহলে আমাদেরকে দেশ থেকে বের করে দিত, সমাজ থেকে বের করে দিত, বাবা মা ছেলে মেয়েকে ত্যায্য পুত্র করে দিত, সন্তানকে ত্যায্য করে দিত। কিন্তু আল্লাহ তো মহান রহিম রহমান, আল্লাহ তাআলা আমাদেরকে রহমত করছেন, রহম করছেন, দয়া করছেন। তার তো দয়ার সীমানা নেই, এটা তো দয়ার সাগর, কোনো তুলনা নেই তার। সে যে কত বড় দয়ালু। তখন আমাদেরকে এরকম বিচারের কাজটরি বিচার শেষ, তখন ফেরেশতাকে বলবে একটু খুঁজো, দেখো এই বান্দার চিটাফাটা কোনো নেক কাজ আছে কিনা, কোনো ভালো কাজ করেছে কিনা দেখো। এরকম পূজাপুজি করতে করে দেখা যাবে যে কোনো একটা জায়গা এরকম নিবি করে একটু জ্বলছে, নিবি করে একটু জ্বলছে। তখন ফেরেশতারা দৌড়ে আসবে যে হ্যাঁ হ্যাঁ রাব্বুল আলামিন তার কোন একটা আমল পাওয়া গেছে। বলে সেটা কি? বলে সে কোন এক আলেমদের মজমায়, আল্লাহ ওয়ালাদের মজমায় গিয়েছিলেন, তাদের সাথে তার কোন এক বন্ধু আলেম উলামার সাথে চলাফেরা করত, আর ওই বন্ধুর সাথে ছিল চলাফেরা করত। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কত বড় দয়ালু। আমাদেরকে মাফ করার জন্য আল্লাহ তাআলা কত রাস্তা খুঁজবেন। আমার বান্দাটা জাহান্নামে যাবে সেটা আল্লাহ তাআলাও চায় না। আল্লাহ তাআলা চায় যে তার প্রত্যেকটা বান্দা জান্নাতে যায়। তখন দেখেন আল্লাহ তাআলা কত দয়ালু, কোন জায়গায় গিয়ে সে বিচারটা করেছে। মানে আল্লাহ তাআলা তো প্রথম তাকে নাজাত করার জন্য সে দেখবে যে সে নিজে আলেম কিনা, সে নেককার কিনা। তারপর দেখবে সে কোনো নেককারের সাথে, কোনো আলেম উলামাদের সাথে সে চলাফেরা করে কিনা, বা তার কোনো সন্তান আলেম কিনা, বা তার কোনো নেক সন্তান আছে কিনা। তারপরে দেখবে নাই, তারপরে দেখবে যে তার কোনো বন্ধু বান্ধব আছে কিনা যে তারা আলেম বা তারা নেককার ভালো মানুষ, তাও পাচ্ছে না। কোথায় গিয়ে সে পাইছে হচ্ছে যে ওই ব্যক্তির সাথে চলতো যে ব্যক্তি ভালো মানুষের সাথে চলতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় দয়া করছে।